4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলং এ। আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। আগের 4 বছর জাফলং এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন উপদেষ্টা হয়েও পারছি না। বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের এই হতাশাজনক কথা বয়ে আনছে বাংলাদেশের এক পরিবেশ ও পর্যটন বিপর্যয়ের শঙ্কা। সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায়। মনোমুগ্ধকর সেই সাদাপাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ, ক্ষতবিক্ষত হয়ে গেছে পুরো এলাকা। পাথর উত্তোলনের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখলাম, সেখানে কিন্তু দেখলাম না যে আমরা জাফলং রক্ষা করব। 26 জুলাই এক আলোচনা সভায় রেজওয়ানা হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং, চোখের সামনে নষ্ট হতে দেখলাম, ধ্বংসলীলা দেখলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাফলং এর মতো একটা অপূর্ব সুন্দর জায়গা একেবারে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখলাম। এই পাথর নাকি তুলতেই হবে। কেন তুলতে হবে? কারো কাছে পরিসংখ্যান নাই। তিনি বলেন, শুনলাম এই পাথরগুলো নাকি তুলতেই হবে। কেন তুলতে হবে? কারো কাছে কোনো পরিসংখ্যান নেই। অথচ পরিসংখ্যান বলছে দেশের চাহিদার মাত্র 6 ভাগ পূরণ হয় এই পাথরগুলো তুলে, বাকি 94 ভাগই আমদানি করতে হয়। 94 ভাগ আমদানি করতে পারলে বাকি 6 ভাগ কেন পারলাম না? তিনি আরো বলেন, কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ইকো ট্যুরিজম দেখি, কেন আমরা জাফলং এ একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না? আমরা যেমন সৌন্দর্য মণ্ডিত জাফলং দেখেছি, কেন নতুন প্রজন্ম সেই জাফলং দেখতে পারল না? সেখানে আবার রাজনৈতিক ঐক্য দেখলাম। উপদেষ্টা বলেন, সিলেটে 2 জন উপদেষ্টা গেলাম, সেখানে পাথর তুলতে সর্বদলীয় ঐক্য দেখলাম। জাফলং রক্ষা করব বলে কোনো ঐক্য দেখলাম না। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। জাফলংটা ধ্বংস করে দিয়ে কিসের উন্নয়ন, কার উন্নয়ন হচ্ছে? আমরা যদি পাথর না তুলে ইকো ট্যুরিজম করি, হিসাব করে দেখুন পাথর তুলে কত টাকা আয় হয় আর ইকো ট্যুরিজম থেকে কত আয় হয়। এই কম্পারেটিভ অ্যানালাইসিস কি কেউ করেছে? ধলাই নদীর উৎস মুখে সীমান্তের জিরো লাইন সংলগ্ন 10 নম্বর এলাকার নাম সাদাপাথর। সেই সাদাপাথর এলাকায় প্রতিবছর লাখ লাখ পর্যটকের পদচারণা ঘটে কেবল সৌন্দর্যের টানে। লুটপাটের কারণে মনোমুগ্ধকর সেই সাদাপাথর এলাকাটি এখন প্রায় বিপন্ন। স্থানীয়দের অভিযোগ, পাথর লুটের নেতৃত্বে জড়িত রয়েছেন স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক নেতা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।